ইমানদারের আলোচনাতে সমস্যা কারোর হয় না। সমস্যা কার হয়? যাদের ভিতরে নিফাক থাকবে, যাদের ভিতরে শয়তানি থাকবে, তাদের সমস্যা হয়। কিন্তু ইমানদারের কখনো সমস্যা হতে পারে না। এটা আমরা দেখে নিয়েছি যুগে যুগে। যখনই বাতিল মাথা চাড়া দিয়েছে, তার বিরুদ্ধে আল্লাহ পাক তার নিজের পক্ষ থেকে একটা করে বাতিলদের মুখ জবাব দেওয়ার জন্য, তাদের মোকাবেলা করার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে। ঠিক না ঠিক বলে? ইতিহাস খুলে দেখেন, আল্লাহ পাকের সৃষ্টির উপরে জুলুম অত্যাচার ফিরাউন যখন করেছিল দীর্ঘদিন, সেই ফিরাউনকে মেটানোর জন্য আল্লাহ পাক তার তরফ থেকে মূসাকে পাঠিয়ে দিয়েছিলেন। নমরুদ যখন দীর্ঘদিন চেষ্টা করেছিল আল্লাহ পাকের সৃষ্টিকে মেটাবে, খোদাই দাবি যখন করেছিল, নমরুদের অত্যাচারকে, নমরুদের কালো হাতকে মিটিয়ে দিবার জন্য আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পাঠিয়েছিলেন। এমন করে যুগে যুগে সর্বশেষে আবু জাহল, উতবা, সাইবা যখন চেষ্টা করেছিল মক্কার মানুষকে নিজের গোলাম বানাবে, মক্কার মানুষদিগকে নিজের চাকর বানাবে, আল্লাহর দুনিয়াতে নিজের খোদাই দাবি যখন তারা চেষ্টা করেছিল, সেই সময়তে আখির জামানার নবী সাইয়্যিদুল মুরসালিনকে আমার আল্লাহ পাক তাদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। ঠিক না ঠিক বলেন? রাসূল পাক দুনিয়া থেকে যাবার পরেও আকবর বাদশাহ চেষ্টা করেছিল, পারে না। আকবর বাদশার বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ পাক তার নিজের প্রতিনিধি হযরত মুজাদ্দিদ আল-ফাসানিকে পাঠিয়ে দিলেন। পৃথ্বীরাজ্যকে জয় করার চেষ্টা করেছিল, এই খোদার দুনিয়াতে নিজেদের সালতানাত কায়েম করবে। কিন্তু আমার আল্লাহ পাক তাদের জবাব দেওয়ার জন্য খাজা গরিব নওয়াজকে পাঠিয়ে দিলেন। আজকের যুগেতেও এই 1400 1450 বছর জামানায় এসে আজকের যুগের ফিরাউনের কর্মকাণ্ডওয়ালারা, জালিম অত্যাচারীরা আমার রাসূলুল্লাহর উম্মতদিগকে, আমার মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকের ভক্ত মুরিদদিগকে গোমরাহ করতে চাইছে, তাদেরকে নিস্তানাবুদ করতে চাইছে। ঠিক সেই সময়তে আমার আল্লাহ পাক দাদা হুজুর কেবলা চতুর্থ প্রজন্ম পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবকে এই বাতিলদের লড়াই করার জন্য দ্বীনের মুজাহিদ হিসেবে আল্লাহ পাক বাংলার জমিনে পাঠিয়ে দিয়েছেন। ঠিক না ঠিক বলে? এই কথা ঠিক না ঠিক বলে? তাই আজকে সেই জালিমদের কলজায় খুব কষ্ট হচ্ছে। যখনই